অনুষ্ঠান কেমন দেখলেন? খুব ভালো, খুব ভালো। এইরকম ভালো আর হতে পারে? খুব ভালো। এতক্ষণে প্রাণটা জুড়ানো। দিব্য সাজিয়ে দিয়েছে। সেই কোণ ধরে ঘুম থেকে তুলে নগরী ঘোরাচ্ছে। একটার পর একটা অনুষ্ঠান। হাঁপিয়ে গেলাম যে। কর্মীদের কর্মযজ্ঞ, ধার্মিকদের ধর্মগান, আর রোগীদের ফলবক্ষ। মহামত্ত মহাশয়ের নেতৃত্বে আমরা সারা বছর পূজা সাধারণকে এমনি অনুষ্ঠান উৎসবে তৃপ্ত রাখার চেষ্টা করি। অথচ দেখুন নিন্দুকেরা এই ছোটখাটো বিষয় নিয়ে অভিযোগ করে। মানে নিন্দুকেরা তো নিন্দা করে। অবশ্য আমরা সব অভিযোগই অস্বীকার করি, কিংবা সামান্য বা ছোট ঘটনা বলে নস্বার্থ। বেশ বেশ। আচ্ছা, মহামাত্র মশাইকে তো দেখছি না, তিনি কি ব্যস্ত? আগে তিনি গেছেন এক নাগরিক সভায়, নগর উন্নয়ন বিষয়ে তার বার্তা। অবশ্য তিনি আপনাকে একবার নগর কোষের হিসেবটা একবার দেখে নিতে বলেছেন। হিসাব? আমি এখন গণিত চর্চা করবো নাকি? জল আছে নিশ্চয়। হিসেব না দেখে জলের কথা জিজ্ঞেস করছে। সত্য কথা বলাই ছিল আগে তা আছে। আসলে জলই তো বলো গিয়ে জীবন। সুরাতে মেশাবো ভেবেছিলাম, বড্ড কড়া। তা নথি এনেছে? আগে আরো ভেবেছিলাম, কিন্তু মনে হচ্ছে মুশিকে কুচি কুচি করেছে। শিখে কুচি কুচি করেছে। বেশ করেছে, বেশ করেছে। আপন গেছে। তা আপনারা নগর উন্নয়নের জন্য কেন্দ্রীয় ঋণ পেয়েছেন? পেয়েছি, অবশ্যই অবশ্যই পেয়েছি। যেমন মনে করুন এই বৃক্ষরোপণ কিংবা পশু চিকিৎসালয় স্থাপন ইত্যাদি বিবিধ খাতে। বিবিধ বিবিধ এই হিসাব শাস্ত্রে বললেন কিনা? এই বিবিধ খাত কথাটা বেশ একটা তাৎপর্য আছে। রাজা বলেছেন আসলে যে কোনো ব্যয়কেই আপনি এর আওতায় নিয়ে আসতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে রাজধানী থেকে আসা রাজপুরুষকে দেওয়া ঋণ? অবশ্যই। এই কথা আপনি জিজ্ঞেস করছেন কেন? আপনার কি কোনো ঋণের প্রয়োজন ছিল? বই কি, রাজধানী থেকে তো আমার অর্থ এসে এখনো পৌঁছায়নি। আর মহামাত্রের কাছে চাইতেও আমার কেমন একটা লজ্জা লাগছে। এর জন্য আমার মহামাত্রের কাছে বলতে হবে কেন? নগরকোষ তো আমার অধীন। আপনি গোপন রাজকার্যে এসেছেন, আপনার সন্তোষ বিধান করা তো আমার কর্তব্য। এর মধ্যে সহজ নজর মুদ্রা আছে, এতে চলবে? রজত মুদ্রা? এই আপনার হিসাব ছিদ্রহীন। তাহলে আমার এখন বিদায় দিন, আপনার হিসাবে জানান। তবে ঋণ কিন্তু পরিশোধযোগ্য। অবশ্যই, নয়তো কি উৎকোচ উপডৌক আপনাকে মশাই কি বিশ্রামে? নগররক্ষার বিষয়ে কিছু পরামর্শ ছিল আপনার সঙ্গে। আপনাকে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে। সে কি চিনে ফেলানো? এরপর তো মুস্টাঘাটের কথা মনে পড়ে যাবে। হায় হায়, আমার কি কই না তো মনে পড়ছে না তো। মনে পড়ছে না বললেই হবে? কোথায় যেন দেখেছি। আচ্ছা, আমি কি আপনার কাছে ঋণ চেয়েছি? আপনি দিতে অস্বীকার করেছিলেন। ও হ্যাঁ, তাই তো মনে পড়েছে। আপনি তো ঋণ চেয়েছিলেন, কিন্তু আমি তো অস্বীকার করিনি। তখন আমার কাছে অর্থ ছিল না, তাই বলেছিলাম পরে। তা এই দেখুন, এই আপনাকে দেওয়ার জন্য অর্থ নিয়েছি। ঋণ এনেছেন?
সৌভাগ্য। তবে ঋণ কিন্তু পরিশোধযোগ্য। অবশ্যই, নয়তো কি উৎকোচ আপনাকে ছি 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 ছি। একেই বলে ভাগ্যিস ঘোড়াটা ঘোড়া হয়েছিল, না এইরকম আতিথ্য তা কিনা আবার নগর প্রধানের বাসভবনে। উত্তম খাদ্য, অতি উত্তম পানীয়, রসবতী রমণী, সুমধুর সংসার। একবার না ছিন্দিকেতে জানতে ইচ্ছা হচ্ছে স্বপ্নে আছি নাকি বাস্তবে। দক্ষিণা নগদ ঋণ যা কিনা পরিশোধ করার কোনো দরকারই নেই। না এরকম অনন্য অভিজ্ঞতার কথা এক বন্ধু অনন্যদেরকে পত্রে জানাতেই যাচ্ছে। আর ভাগ করে নিলে সুখানুভূতি বাড়ে। তবে রাজপুরুষের অভিনয় করতে করতে মনে হচ্ছে এরাও কোনো একটা রাজপুরুষকে খুঁজছে, আমার সঙ্গে গুলিয়ে ফেলছে। কে জানেছে অনামা রাজপুরুষকে, যার সন্তোষ বিধানে নগর প্রধান এত তৎপর। যাকে আমার কি, আমি ফল খাচ্ছি, ফল খাই, বৃক্ষ সন্ধানের কি বা প্রয়োজন। হ্যাঁ, তালে তাল আর একটু গাম্ভীর্য নিয়ে থাকলেই হবে। তবে হ্যাঁ, আর বেশি দিন নয়। ঘোড়াটা সুস্থ হলে কোন অজুহাতে এখান থেকে সাটকাতে হবে। কুকুরের আওয়াজ পাচ্ছি, কে আসছে? মহামত্রের স্ত্রী না কন্যা? কন্যা না স্ত্রী? আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো ভদ্র? আমাদের ভবন আপনার প্রাসাদের তুলনায় নিশ্চয়ই অনেক অপরিসর। তবু সজ্জা, খাদ্য, পানীয় সম্পর্কে কোনরূপ অনুপত্তি থাকলে আমাকে বা কন্যাকে জানাতে দ্বিধা করবেন না যেন। কি যে বলেন, আমার পাটুলিপত্রের বাসভবন আয়তনেই বড়, সেখানে এরকম হৃদয়ের উষ্ণ থাকে। আপনার এবং আপনার কন্যার সেবা পরিচর্যায় আমি অভিভূত। আমার মতন একজন সাধারণ মানুষকে ধন্য আপনার হৃদয়, ধন্য আপনার মহত্ব। হ্যাঁ, আমি কিন্তু বলবো আপনি আমাদের ভবনে আতিথ্য গ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করেছেন। আশা করব চূড়ান্ত প্রতিবেদনে আপনার কৃপাভূমি নগরী সম্পর্কে একটিও কুবাক্য স্থান পাবে না। এই যুববাসী সাম্রাজ্যের যে গুরু দায়িত্ব আপনি বহন করছেন, যে উচ্চ পদে আপনি আসেন, আপনাদের নগরী সম্পর্কে এরকম মতির জন্যটা যেন আমার স্বপ্নেও না আছে। এই মুহূর্তে আমি উচ্চপদস্থ রাজপুরুষ, আপনার স্ত্রীর যৌবন আর আপনার কন্যা রূপের এক মুগ্ধ স্থাপনা। হে আপনার অতি কথা। রাজধানীর অভিজাত সমাজে নিত্য আপনার ওঠা বসা, কত শত সুন্দরী আপনার সঙ্গ বাসনায় লালাই। সেখানে গেলেই আপনি আমাদের পৃষ্ঠিত হবেন। কখনোই নয়, কখনোই নয়। সেখানে আপনার মতন পূর্ণ শশী আর আপনার কন্যার মতন শুক্লা দ্বিতীয় চাঁদ প্রথা, তারা সব ওই দূরের তারকা, যাদের স্নিগ্ধ আলোকে একাকিত্ব দূর করতে জানে না। আপনি একাকী এই ভরা যৌবনে মূলমতো কোনো রমণীকে বিবাহ করেননি কেন? আপনার মতন কারোকে পায়নি যে। মেয়াদাকে মহামাত্রের মহিষী আমার ধরা ছোঁয়ার বাইরে। বাকি রইল আপনার কন্যা, তিনি কি আমার প্রস্তাবে সম্মত করেন? কন্যা সুচিস্মিতা কুঞ্জবনে আপনার প্রতীক্ষায় রত। সে আপনার এই প্রস্তাব শুনবার জন্য উন্মুখ হয়ে আছে। তাকে এই প্রস্তাব দেওয়ার আগে আপনার কাছে একটা নিবেদন আছে, যদি আপনারা তাহলে বলি। অবশ্যই, অবশ্যই বলবেন। তিনি আমার প্রস্তাবে সম্মত হলে আপনি অভিভাবিকার দেশে
যাবেন না। আপনার এই তিন যৌবনের ছায়া দুদণ্ড চিরতে